যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে নিজের অবস্থান জোরালো করেছেন। তার দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থেই যুক্তরাষ্ট্রের জন্য এই দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ লেন্ডিকে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের নৌযান চলাচল বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। ফ্লোরিডার বাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের উপকূলে সর্বোচ্চ রাশিয়া ও চীনের উপস্থিতি চোখে পড়ে। তাই এটি কেবল খনিজ সম্পদের প্রশ্ন নয়, বরং সামরিক ও কৌশলগত নিরাপত্তার বিষয়। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে। তবে ট্রাম্পের এই উদ্যোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। এক যৌথ বিবৃতিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, গ্রিনল্যান্ডবাসীর এবং কোনো দেশ জোর করে বা নিরাপত্তার অজুহাতে তা দখল করতে পারে না। বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। খনিজ সম্পদ ও ভৌগোলিক অবস্থানের কারণে এর কৌশলগত গুরুত্ব অনেক। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে ভূরাজনৈতিক প্রতিযোগিতা আরও তীব্র করে তুলতে পারে।